আসসালামু আলাইকুম। আমরা বোর্ডে একটি সূচকের অঙ্ক দেখতে পাচ্ছি। এই অঙ্কটি আমরা আজকে সমাধান করব। তাহলে এখানে আমাদের অঙ্কটি আছে a ভাগ b টু দি পাওয়ার x মাইনাস 3 সমান b ভাগ a টু দি পাওয়ার x মাইনাস 5। এখানে আমাদের x এর মান কত হয় সেটা আমরা বের করব। তাহলে আমরা কিন্তু একটা বিষয় জানি যে বেস বা ভিত্তি, আমরা যদি বেস বা ভিত্তি সেম বা একই করতে পারি তাহলে পাওয়ার দুটি সমান হয়, অথবা পাওয়ার দুটি যদি একই বা সেম করতে পারি তাহলে বেস বা ভিত্তি দুটি সমান হয়। এখন আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি a ভাগ b এবং দ্বিতীয়টার বেস বা ভিত্তি দেখতে পাচ্ছি b ভাগ a। তাহলে এটাকে আমরা কি a ভাগ b করে দেব। তাহলে এখানে কি আছে a ভাগ b আছে এবং তার পাওয়ার আছে 1 x 3। এখানে কি ছিল b ভাগ a ছিল, তাহলে এটা আমরা উল্টিয়ে দেব। উল্টিয়ে দিলে কি হবে a ভাগ ওকে। যদি কোনো কিছু উল্টানো যায়, উল্টানো মানে যেটা 1 বাই করা, তাহলে এটা আমি যেহেতু 1 বাই করছি সুতরাং এই যে পাওয়ারটা ছিল পাওয়ারটা হয়ে যাবে মাইনাস, তাহলে -x -5 এইটা এটা আমরা ঘুরিয়ে দিয়েছি। নিচে ছিল উপরে b ছিল, আমরা কি করলাম ঘুরিয়ে এটা উপরে লিখলাম, বিটা নিচে লিখলাম। এইজন্য আমাদের পাওয়ারের আগে কি হয়ে গেছে একটা মাইনাস হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটার বেস আর এটার বেস সমান। যেহেতু এই বেসটা এবং এই বেসটি সমান, তাহলে আমরা কি করতে পারি পাওয়ারকে সমান লিখতে পারি। তাহলে x 3 সমান -x 5। এখন আমরা এখানে কি করব x 3 এটা মাইনাস দিয়ে গুণ করলে -x প্লাস 5 হয়ে যায়, মাইনাস মাইনাস প্লাস, এই মাইনাসটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, তাহলে এখানে আছে x আর -x এদিকে শিফট হয়ে গেল, প্লাস x হয়ে গেল। আর এদিকে আছে +5, এটা মাইনাস দিলে এদিকে যে প্লাস 3 হয়ে গেল, তাহলে প্লাস x আর x কত হয় 2x আর এখানে কত হয় 8। এবং এই 2টা যদি 8 কে ভাগ করে, এইদিকে কোন অবস্থা আছে তাহলে এর দিকে কি হয়ে গেল ভাগ হয়ে গেল, ভাগ কত থাকে 4 থাকে। এই অঙ্কটি রাইট অ্যানসার কিন্তু হবে হলো 4। এই অঙ্কগুলো সাধারণত বিভিন্ন সময় বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসে থাকে। এই অঙ্কটি সম্ভবত 33তম বিসিএস এ আসে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।